2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করি কোভিডের সময়, তখন আমাদের সিদ্ধান্ত হলো যে যেটা জাতিপিতা আকাঙ্ক্ষা ছিল, এই দেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ শুরু করলাম। জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সময় আমরা এটা আরও বেশি কাজে মনোনিবেশ করলাম। আমরা চাইলাম এবং বলতে পারি যে মুজিব বর্ষ এই হিসেবেই আমরা ইতিমধ্যেই মানে 2020 সালে আমরা এটা ঘোষণা দিয়ে এখন আমাদের দেশে শুধুমাত্র মুজিব বর্ষ উপলক্ষে আমরা 2,66,085টি পরিবারের কাছে, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু স্বামী স্ত্রীর যৌথ নামে হয়। স্বামী স্ত্রীর যৌথ নামে সেখানে যদি কোনো দ্বন্দ্ব দেখা যায়, তো দ্বন্দ্ব দেখা দিলে সেটা স্ত্রী পাবে, স্বামী না। এর আবার একটা যুক্তি আছে মাননীয় স্পিকার, এটা একটা না বলে পাই না। আমি একটা ঘর দিলাম, যার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, রাস্তায় পড়ে থাকতো। এখন নতুন ঘর পেয়ে যদি আবার নতুন বউ নিয়ে আসে, তখন কি হবে? কাজে নারী জাতির সুরক্ষা দেওয়া এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। সেই জন্য আমি এই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যে উদ্যোগটা আমরা নিলাম এবং যাদের পুনর্বাসন করলাম, তাহলে তারা কি অবস্থায় আছে সেটাও আমরা অন্ততপক্ষে একটা সমীক্ষা করা হয়। IMD সমীক্ষা করে, সেখানে দেখা যায় যে পুনর্বাসিত যারা, তাদের পুষ্টিকর খাবার গ্রহণ, খাদ্য বাবদ ব্যয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবস্থানে উল্লেখযোগ্য উন্নতি সাধন হয়েছে। তো সেটাই তো আমরা চাচ্ছিলাম। তাদের আয় বৃদ্ধি পেয়েছে, যেন 2017 সালের তুলনায় 2022 সালে আশ্রম প্রকল্পে ঘর প্রাপ্তির পর পুনর্বাসিত পরিবারের আয় প্রায় 70% বৃদ্ধি পেয়েছে। পুষ্টিকর খাবার তারা গ্রহণ করতে পারছে, তারা নিজেরাও হাঁস মুরগি বা তরি তরকারি ফলমূল চাষ করছে। শিক্ষা এবং স্বাস্থ্য সেবা তারা পাচ্ছে, তাদের শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক মর্যাদা তাদের বৃদ্ধি পেয়েছে, তাদের ভিতরে একটা নিরাপত্তা বোধ এসেছে। সমস্ত মেয়ে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে হতো, কি হবে কিচ্ছু জানতো না, ছেলেপেলেরা রাস্তায় ঘুরে বেড়াতো। এখন তাদের একটা জায়গা হয়েছে, সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান উন্নতি হয়েছে। এভাবে একটা মানুষ কিন্তু শুধু জীবন জীবিকা না, এরই মধ্যে অনেকে তাদের ঘর পাওয়ার পর আমাকেই বলেছে, আমাকে দেখিয়েছে, বলে আপা আমি একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে ফেলেছি। তাদের একটা টেলিভিশনও কারো কারো হয়ে গেছে ইতিমধ্যে।